বাড়ির এত কাছে যে এত সুন্দর একটা নার্সারি আমি নিজেই জানতাম না। আজকের ডেস্টিনেশন আমাদের একদম লোকাল নার্সারি শপ। চলো দেখে নিই এখানে কি সুন্দর গাছ পাওয়া যায়। আর সেই নার্সারি যাওয়ার পথটা এতটাই সুন্দর যে যেতে যেতে মনে হচ্ছিল কোথাও একটা সুন্দর মনসুন সাইট সিইংয়ে বেরিয়ে পড়েছি। সোনারপুর স্টেশন থেকে টুয়ার্ডস তেমাথা এই নার্সারিটায় আসার দুটো রাস্তা আছে। রামকমল স্কুলের পাশ দিয়েও ঢুকে আসতে পারো, আবার তেমাথা দিয়েও সরাসরি আসা যায়। আর এই নার্সারিটার কমপ্লিট লোকেশন, ডিটেলস আর কি পাওয়া যায় সব কিছুই তোমরা ভিডিওর একদম শেষে পেয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ সত্যি বলছি এত সুন্দর একটা লোকাল নার্সারি তোমরা হয়তো এর আগে দেখোনি। যেতে যেতে মনে হচ্ছিল পুরো রাস্তাটাই যেন প্রকৃতির হাতে আঁকা একটা সুন্দর সিনারি। আর আমার হাতে জিপিএস থাকলে যা হয় অ্যাজ ইউজুয়াল একটু লোকেশনের গন্ডগোল হয়ে গেল, তাই আবার গাড়ি ব্যাক করে সঠিক রাস্তা ধরে আমাদের নির্দিষ্ট ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম। এই নার্সারিতে যাওয়ার আবদারটা আসলে প্রথম করেছিলেন আমার শাশুড়ি মা। অনেক দিন ধরে এই জায়গাটা ছিল মায়ের উইশ লিস্টে, তাই অবশেষে বেরিয়ে পড়েছিলাম সেই উইশ লিস্টের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর ফাইনালি পৌঁছে গেছিলাম এই নার্সারিটাতে। ভেতরে ঢুকেই বুঝলাম এটা শুধু একটা নার্সারি নয়, এটা একটা ছোট্ট সবুজ দুনিয়া। ইনডোর থেকে আউটডোর হরেক রকমের গাছ তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে ফ্রুটস, ভেজিটেবলস আর বিভিন্ন ফুল গাছের বিপুল কালেকশন। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে অ্যাডেনিয়াম আর লোটাসের এত সুন্দর কালেকশন। চারপাশে এত গ্রিনারি আর এত রকমের গাছ দেখে সত্যিই মনে হচ্ছিল শহরের মধ্যেই যেন একটু প্রকৃতির কাছে চলে এসেছি। যারা সত্যিই নেচার লাভার বা গাছ ভালোবাসো তারা সবাই আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো এখানকার একের পর এক সুন্দর কালেকশন। আর সবশেষে এটাও দেখাবো আমরা এখান থেকে কি কালেক্ট করলাম। মা, শাশুড়ি মা আর আমার হাজব্যান্ডের দৌলতে এতদিনে কম বেশি অনেক নার্সারি ভিজিট করেছি, এমনকি আমাদের ওদিকের সোদপুরের বনবিতানেও ঘুরে এসেছি। কিন্তু এতটা বিশাল এলাকা জুড়ে এত বড় আর এত ভ্যারাইটিতে ভরা নার্সারি, যেটা একদিনে ঘুরে শেষ করা প্রায় অসম্ভব, এমন নার্সারি আমার দেখা এই প্রথম। সত্যি বলতে যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক অনেক বেশি বড় এই জায়গাটা। এত রকমের গাছ দেখে না আমরা একেবারেই বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব। তবে মায়ের পছন্দ আবার একটু বেশি ফুলের গাছের দিকে, ফুল দেখলেই পছন্দ হয়ে যায়। আর মা গেছিলেও বিশেষ করে অ্যাডেনিয়াম আর অর্কিডের খোঁজে। আর আমাদের পছন্দটা আবার অ্যাপার্টমেন্টের জন্য ইনডোর প্লান্টসের, তাই শেষমেশ দু ধরনের গাছই মিলিয়ে মিশিয়ে নেওয়া হলো, মায়ের ফুলের গাছ আর আমাদের পছন্দের কিছু সুন্দর ইনডোর প্লান্টস। ইনডোর প্লান্টস, ক্যাকটাস আর সাকুলেন্টস তো রয়েছেই, তবে এখানকার মেইন অ্যাট্রাকশন কিন্তু অর্কিড। এখানে অর্কিডের জন্য আলাদা করে একটা ক্যাটালগ রয়েছে। সেই ক্যাটালগ থেকে নিজের পছন্দের ভ্যারাইটি দেখে তোমরা যেটা ভালো লাগবে সেটা চুজ করে নিতে পারো। মানে এত রকমের অর্কিডের মধ্যে নিজের পছন্দেরটা বেছে নেওয়াই এখানে একটা আলাদা এক্সপিরিয়েন্স। এতগুলো অপশন দেখে যদি একটু কনফিউজড হয়ে যাও, চিন্তার একদম কারণ নেই। তোমাকে গাইড করার জন্য এখানে লোকজন রয়েছেন যারা তোমার পছন্দ আর প্রয়োজনটা বুঝে ঠিকঠাক প্ল্যান্ট চুজ করতে সাহায্য করবেন। অর্থাৎ শুধু পছন্দ করলেই হলো, সেটাকে কিভাবে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করবে সেই সঠিক গাইডেন্সটাও এখানে পেয়ে যাবে। এখানের ইনডোর প্লান্টসের দামও বেশ রিজনেবল, ভ্যারাইটি অনুযায়ী মোটামুটি 100 থেকে 200-এর মধ্যে বেশ ভালো ইনডোর প্লান্টস পেয়ে যাবে। এত সুন্দর আর হেলদি প্লান্টস, তার সঙ্গে এতটা ভ্যারাইটি, সব মিলিয়ে প্রাইস ওয়াইজ আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। চলো এবার ঘুরে দেখি এখানকার লোটাস গার্ডেন। সত্যি বলতে পুরো নার্সারির মধ্যে এটাই আমার দেখার সবচেয়ে সুন্দর জায়গা।
চারপাশে এতগুলো লোটাস, সবুজের মধ্যেও তাদের রং, পুরো জায়গাটার একটা আলাদা সৌন্দর্য আছে। এখানে এসে মনে হচ্ছিল এত বড় নার্সারির মধ্যেও এই লোটাস গার্ডেনটাই যেন একেবারে ছোট্ট একটা ড্রিমি কর্নার। এখানকার লোটাস গার্ডেনটা শুধু দেখতেই সুন্দর নয়, নিজের পছন্দের লোটাস গার্ডেনটা ছুঁয়ে দেখে বেছে নেওয়ার এক্সপিরিয়েন্সটা একেবারে আলাদা। মা তখন ভেতর থেকে কিছু গ্রেপ প্লান্টস আর কয়েকটা পছন্দের গাছ নিয়ে আসছিলেন, আর সেই ফাঁকে আমরা একটু ভালো করে ঘুরে দেখলাম পুরো লোটাস গার্ডেনটা। মা নিজের ছাদ বাগানের জন্য নিয়ে নিলেন কয়েকটা সুন্দর অ্যাডেনিয়াম, আর সত্যি বলছি এখানকার অ্যাডেনিয়ামের ভ্যারাইটি দেখে চোখ জুড়িয়ে যায়। এত রকমের শেপ, কালার আর সাইজ, কোনটা রেখে কোনটা নেব সেটাই মুশকিল। ছাদ বাগানের জন্য একেবারে পারফেক্ট কিছু গাছ নিয়ে এবার আমাদের শপিংও প্রায় কমপ্লিট। এবার আসি লোকেশানে। লোকেশন খুঁজে পাওয়া কিন্তু বেশ ইজি। গুগল ম্যাপসে শুধু জয়মাতা নার্সারি লিখে সার্চ করলে খুব সহজেই লোকেশন পেয়ে যাবে। তবে যারা গাড়ি নিয়ে আসছো তাদের জন্য একটা ছোট্ট কথা, পার্কিং একটু চ্যালেঞ্জিং হতে পারে, কারণ নার্সারির রাস্তাটা বেশ সরু, তাই খুব বড় গাড়ি ভেতরে ঢোকানো সম্ভব নয়। তবে একটা মিডিয়াম সাইজ 5 সিটার গাড়ি ঢুকে যাবে, যদিও নার্সারির একদম সামনে পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যাবে না। প্রায় 200 থেকে 300 মিটার দূরে গাড়ি পার্ক করতে হবে, আর বাইক নিয়ে এলে পার্কিংয়ের তো কোনো সমস্যাই নেই। আর একটা জিনিস বেশ ভালো লেগেছে, প্রতিটা গাছ ওরা খুব যত্ন করে সুন্দরভাবে প্যাকিং করে দেয়, যাতে অনেকটা লং ডিস্টেন্স ট্রাভেল করলেও গাছের কোনো রকম ড্যামেজ না হয়। মানে গাছ পছন্দ করা থেকে শুরু করে সেটাকে সেফলি বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো ব্যাপারটাই বেশ যত্ন নিয়ে করে। আমরা ঢুকেছিলাম দুপুরে, আর ঘুরতে ঘুরতে প্রায় সন্ধেই হয়ে গেল। তারপর কি বলবো, গাড়িটা প্রায় পুরোটা ভর্তি করে প্ল্যান শপিং করে অবশেষে বাড়ির পথে রওনা দিলাম। আজকের এই ছোট্ট নার্সারি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে পরের এমনই একটা সুন্দর ব্লগে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড কিপ গ্রোয়িং।